ওই যে বেলমা আসর লাগা হয়েছিল তখন একটু অসুবিধা ছিল। তো দেখো অন্যান্য রসিক মানে যদি হইতো তাহলে মেলাটা মানে ক্যান্সেল করে দিত। এসেছে তো আপনার আমরা দেখলাম যে কোথায় কথা আর বললেই নয় যে আপনার লোরাডি হেমন্ত বাবু যেটা একটা আপডেট আমরা পাইছি যে আপনার নাকি জোড়া কনফার্ম হয়ে গেল, তো ওখানে কি আপনি নাম নথিভুক্ত করেছেন? নমস্কার, আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল, আর সঙ্গে আমি সাধন। তো সমস্ত দর্শককে জানাই স্বাগত জানিয়ে আজকে এক সুনামধন্য কারা রসিকের কাছে হয়ে গেছি আগত। তো আপনারা দেখে বুঝতে পারছেন যে কার কাছে আমরা আগত হয়েছি। তো বেশি কিছু কথা না বলে আমি সরাসরি ওনার কাছে বক্তব্য তুলে ধরবো। তো কিসের জন্য বক্তব্য আমরা তুলে ধরবো সেই বিষয়টি আমি আপনাদের কাছে তুলে ধরছি। যে এই কিছুদিনের মধ্য দিয়ে আমরা দেখলাম যে হেমন্তবাবু অর্থাৎ লোরাডি উনি একটা ভিডিও বের করেছেন যে ইনাকে জোড়া কনফার্ম করেছেন। তো ইনি সেখানে জোড়া মানে কোনো ভিডিও আমি ফুটেজ পাওয়া যায়নি। তো সে ইনার কারা নাম নথিভুক্ত হয়েছে কি নাই, না জোড়া কনফার্মটা ইনি মানছেন কি নাই, বা তার বিস্তারিত বিষয় আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে। তো তাই ভিডিওটি হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ, তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন আপনার গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো নমস্কার আপনাকে। নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথম একটু আপনার নাম এবং ঠিকানাটা বলুন। আমার নাম হচ্ছে বংশীধর মাহাতো, গ্রাম মিসিরডি, পোস্ট পুঁড়রু, থানা টামনা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আপনার এখন কাড়া কীরকম আছে? কাড়া দেখুন আমার যা থাকে তাই আছে মোটামুটি। তবে কিছুদিন আগে ওই যে বেলমা আসর লাগা হয়েছিল তখন একটু অসুবিধা ছিল। তো দেখো অন্যান্য রসিক মানে যদি হইতো তাহলে মেলাটা মানে ক্যান্সেল করে দিত লড়াইটা, কিন্তু আমার ওই যে কাড়ার অসুবিধা ছিল। আচ্ছা, হ্যাঁ আমার কাড়ার অসুবিধা ছিল। লাগালেন? হ্যাঁ লাগালি। দেখো আমাদের মানে মাথা যাবে কিন্তু কথা যাবে না, বাহ, এইরকম আমরা রসিক। তার জন্য আমি বেলমার আসরে যতটুকু আমার কাড়াই দেখাইছে, যাই হোক অসুবিধার মাধ্যমে তাও নাই পারল সরিয়ে দিল ওটার। কিন্তু তথাপি 1 মাস পরেই এই যে মনে করো গোলবেড়ার সামনে মুক্তাপুরে যে লড়াইটা দেখাই নিয়েছে দর্শককে, যে 48 মিনিট ধরে 48 মিনিট লড়াই দেখাই নিয়েছে কাড়াটাই। তারপরে ওই যে কুদাগাড়া বনমালী মাঝি সে রসিক ও ছেলে বলছে দাদা আমার হাসিকার আমার কাড়া আর পালাতে পারবে না আপনার কাড়ার কাছ থেকে, ছাড়াই নেব আপনারা। তখন আমি ছাড়াই লিয়া পরে একটু মানে দেখতে পারলি লক্ষ্মীকান্ত বাবুর আপডেট। আচ্ছা, তো আপনারা বুঝতেই পারলেন বন্ধুগণ আপনার এই যে কারণবশত মানে কি বলবো উনার জোড়া হওয়ার পর আপনার অসুবিধাটা হয়েছিল, যেটা বেলমার। হ্যাঁ জোড়া হওয়ার পর অসুবিধাটা হয়েছিল। তা সত্ত্বেও উনি কাড়া নিয়ে গেছিলেন এই আপনার বংশীধর বাবু শুধুমাত্র আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য এবং কথার সম্মান রাখার জন্য। নতুবা ধরুন উনার 1 নম্বর কাড়ার জোড়া যদি ক্যান্সেল হয়ে যায় মানে মেলাটাই মাটি হয়ে যায়। মেলাটাই মাটি হয়ে যেত বেলমার। তো সেই কারণে বংশীধর বাবু বলে দিল যে আমার যতই মানে কষ্ট হোক বা যেই হোক মানে কথা রাখেছি মানে কথা দিয়েছি মানে সেখানে পৌঁছিবে কি, কথা লড়চড় হবে না। সেই কারণে আপনাদের কাছে পৌঁছাইছেন। তো সে যাই হোক, পরক্ষেত্রে আবার সুস্থ হওয়ার পর মুক্তাপুরে লাগালেন না? হ্যাঁ সুস্থ হওয়ার পরে লাগাইছেন। সেই কারণে আপনারা বুঝতে পারলেন যে 48 মিনিট ধরে খেলা দেখাচ্ছে, যেটা কি বলবো কাড়া লড়াই আমরা খুব মানে কি বলবো মানে খুব কম জায়গায় দেখতে পাওয়া যায়। অতটা টাইম ওখানে সেটা আপনার বিখ্যাত কাড়ার সাথেই লাগিয়েছিল, আপনারা জানেন কুদাগাড়া বনমালী মাঝির। যে কোনো পিলি কাড়া তাড়ার সাথে লাগে না, বনমালী মাঝির সাথে লাগিয়েছিল আপনার। কি বনমালী মাঝি কুদাগাড়া। আচ্ছা আচ্ছা, তো ওখানে আপনার কাড়াটায় প্রাইজ কত ছিল? প্রাইজ ছিল 15,000 টাকা। দেখো কাড়াটা তো আমরা তখন পিলি ভেবেছিলি। আচ্ছা, তারপরে তো ওটা তো আপনার তো প্রাইজ লই, ওটা কমিটি ধরেছে কাড়াটা আপনার। তো প্রাইজ এবারে যা সেইবারে 15,000 টাকা ছিল। 5 ধরুক 2 ধরুক কি আর একটা ছিল আচ্ছা 15 কিলোর ভেড়া। আর এর সাথে মানে 15,000 টাকা একটা 15 কিলোর ভেড়া ছিল। 15 কিলোর ভেড়া। আচ্ছা, এই ছিল প্রাইজ। আচ্ছা, তো প্রাইজ তো আপনার বাঁচে গেছে। কাড়া এখনো বাড়ি এসেছে? কাড়া চলে এসেছে। এখন সুস্থ আছে না? এখন সুস্থ আছে। অতক্ষণ যে লাগিয়েছিল তার ফলে আপনার কাড়ার কোনো ব্যাঘাত ঘটে নাই?
ঘটিয়েছিল এমন টুকটাক হতেই পারে। তো আচ্ছা। তবু এখন মানে কাড়ার আমি একটু অন্যরকম মুড বুঝতে পারছি। তার যে হেমন্ত মাহাতো আচ্ছা, মানে আরো লাগার একটা আমেজ চলে আসছে নাকি? আমেজ চলে এসেছে। তো আপনার আমরা দেখলাম হ্যাঁ, যে কথায় কথা আর বললেই নয় হ্যাঁ, যে আপনার লরাডি হেমন্ত বাবু, হ্যাঁ, যেটা একটা আপডেট আমরা পাইছি হুম। যে আপনার নাকি জোড়া কনফার্ম হয়ে গেল। তো ওখানে কি আপনি নাম নথিভুক্ত করেছেন? হ্যাঁ, হ্যাঁ। আমাদের এই ফোনের মাধ্যমে গল্প হয়েছিল। আচ্ছা। তারপরে কালকে যে আমাদের নডিহা আসরে দেখা হুম, হইলো সরাসরি, হুম। সেইখানে আমরা কনফার্ম করে দিলি। তো আপনি তো ভিডিও দেখা পাননি আপনাকে? না, না, আমি সেখানে নাই। মানে হেমন্ত বাবু সেখানে আপডেট দিয়েছে আরকি। আচ্ছা, মানে আপনি সেখানে ছিলেন না। নাই। আর সেটার জন্য আমাদের বিভ্রান্ত ছিল যে হ্যাঁ। উনি এরকম ইয়াতে জোড়াটা দিয়ে দিল না আপনার ও মান্যতা নিয়ে আর ইয়া করেছে আরকি। না, না, ওটা আমি অর্ডার দিয়েছি আচ্ছা, আপনি হেমন্ত মানে কথা বাবুকে। দিয়েছেন। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। মানে এইটা আর আপনার তো ফাটল ধরবে নাই না? না, 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 কোনো ফাটল নাই। আমি তো বলেই দিছি। আচ্ছা। আমার মাথা যাবেক যে কথা যাবেক নাই। বাহ! আমি যেখানে কথা দিই সেখানে কাড়া পৌঁছাই। আচ্ছা, আচ্ছা। আমার যদি কোনো শরীরে অসুস্থই হয়ে থাকে, হ্যাঁ, কিন্তু আমি লোক দিয়ে হলেও কাড়া পৌঁছাবো। সে হার হোক আর জয়ী হোক। সে যা হবে হবে, ওটা আমি চিন্তা ভাবনা করি নাই। আচ্ছা। খুব ভালো বক্তব্য দিয়েছেন যে কথাটা কিন্তু খুব মূল্যবান কথা দিয়েছেন। আপনারা হয়তো যে সমস্ত দর্শক আছেন আপনারা কমেন্ট করে জানাবেন যে ইনার বক্তব্য মানে কতখানি সুন্দর লাগছে আপনাদের। আর আপনার কাড়ার যে প্রস্তুতি কিরকম আছে এখন? আমার কাড়ার প্রস্তুতি ঠিকই আছে। ঠিকই আছে? হ্যাঁ, হেমন্ত বাবুর কাড়াটা দেখেছেন না? হ্যাঁ, উনার দেখেছি, কাড়াটাও দেখেছি। হ্যাঁ, মানে দেখেছি। বেলমার সাথে বহুক্ষণ লাগিয়েছিল। হ্যাঁ, লাগুক না, আমার কাড়াও লাগবে। লাগবে? আশা করছি লাগবে। যে হারে এই মুক্তাপুরে দেখাইন দিল, হ্যাঁ, সেই হারে বুঝতে পারছি যে লাগবে। লাগবে হ্যাঁ, নাকি? হ্যাঁ। আচ্ছা, মানুষ মানে মনোরঞ্জন পাবে কি? হ্যাঁ, মনোরঞ্জন পাবে কি আশা লাগছে। সেই আশা লাগছে। ওই যেটা পৌষের ৩ দিনে যে রেজাল্টটা দেখাইলো, ওই মুক্তাপুরের লড়াইটা দেখে। মুক্তাপুরের লড়াইটা দেখে সেই হিসাবে বলা যাচ্ছে যে লাগবে কি কাড়া। আচ্ছা, আচ্ছা। তাহলে অলরেডি আপনারা বুঝতে পারলেন যেটা টামনা থানা এবং বড়াবাজার থানার যে আপনার হেমন্ত বাবু রোলাডির আর এখানে বংশীধর বাবুর কিন্তু জোড়া অলরেডি কনফার্ম হয়ে গেছে আর কি। হুম। আপনারা একসাথে ভিডিও না পালেও কিন্তু ওনাদের ফোনের কথা কিন্তু হয়ে গেছে আর ইনিও বলে দিলেন যে অলরেডি হয়েই গেছে আর কি নাকি? হ্যাঁ, হ্যাঁ, অলরেডি হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে বন্ধুগণ। তো আর বেশ আরেকটা এই কথা বলতে ভুলে গেলি, হুম, মানে ডেটটা। আচ্ছা ডেটটা হ্যাঁ, হ্যাঁ, মানে ১৪ই মাঘ। ১৪ই মাঘ লড়াইটা হবে। হ্যাঁ, লড়াইটা ১৪ই মাঘ হবে। ১৪ই মাঘ লড়াইটা হবে। তো হুম। আপনার ওখানে হেমন্ত বাবু বলতে ১ নম্বর প্রাইজে না? হ্যাঁ, ১ নম্বর প্রাইজেই কেমন কত প্রাইজ আছে? ৫১,০০০। ৫১,০০০। আর কোনো সান্ত্বনা বলেছে কি সান্ত্বনা ইউটিউবে? হেমন্ত বাবু তো বলছে, আমি কোনো সান্ত্বনা নিয়ে কোনো কথা বলিনি। আচ্ছা, মানে আপনি প্রাইজের দিক না, থেকে হ্যাঁ, যান নাই। না, আমি খালি লড়াই দেখাবো দর্শক। লড়াই দেখাবো। হ্যাঁ, তো হেমন্ত বাবু নিজেই বলেছে যে কাড়া এনে বাঁধলেই ১০,০০০, হ্যাঁ, আর আমার কাড়া যদি মাথা নাই দেই তো হ্যাঁ। ১৫,০০০। ও হ্যাঁ, মানে হয়ে গেল তোমার ২৫,০০০ বলছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এই আর ভাগালে ৫১,০০০। বাগান তো বলি দেখানো। যা করবেন করবেন আর হ্যাঁ, কি। আমি প্রাইজের নিয়ে কোথাও তঞ্চক করি নাই। আচ্ছা, আচ্ছা, আমি আমার আনন্দ কোনটা? আমি প্রাইজ পালে আনন্দ নাই। আমি খালি দর্শককে লড়াই দেখাতে পারলেই ওইটাই আমার আনন্দ। আচ্ছা। মেন কথা সাংস্কৃতিকটাকে আমরা ধীরে, ধীরে যেমন এগিয়ে নিয়ে যেতে হ্যাঁ, পারি কি? হ্যাঁ, সংস্কৃতটাকে যেমন আগায় এটা নিয়ে যেমন যেতে হবে। দুজনের মধ্যে যেমন বিভ্রান্ত বা না, লড়াই না, যেমন না না, না, সৃষ্টি না, হয়। না, না। আনন্দপূর্ণভাবে যেমন হ্যাঁ, এগিয়ে যায়। হ্যাঁ, সেটারই প্রচেষ্টা চালিয়ে হ্যাঁ, যাচ্ছে নাকি? ঠিক আছে। আচ্ছা, তো আপনার যেটা বললেন যে কি বললেন ১৬ই মাঘ না কত বললেন? না, ১৪ই মাঘ। ১৪ই মাঘ, সরি হুম, ১৪ই মাঘ। হুম, তো ওখানের ১ নম্বর কাড়া ওটা নাকি? ১ নম্বর কাড়া আর সেই কাড়ার সাথে আপনার জোড়া হয়েছে। জোড়া হয়েছে। আচ্ছা। ঠিক আছে বন্ধুগণ, আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। এরপরে আপনারা সেই বংশীধর বাবুর কাড়াটি আপনারা দেখতে থাকুন। আর এই আসরে আপনারা যদি যান খুব ভালো নিজের চোখে লড়াইগুলি দেখতে পান। যদি না যান তো সবার আগে সবার প্রথম এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে লড়াইগুলি ছাড়া হবে। আপনারা তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। নমস্কার। ওইখানে আমাদের ভিডিওটি কি বলবো একটু অসম্পূর্ণ হয়ে গেল, কারণ ওখানে অন্ধকার হয়ে গেল আর লাইট ঠিক পাইতেছিলাম না, তার কারণে আমি তার আঙিনার ভিতরে চলে এলাম। তো আপনার যে ওখানে বললেন যে আধার কার্ড পৌঁছাতে চাই না, ফোনে হয়েছে। হ্যাঁ, ফোনে কনফার্ম। হ্যাঁ, তো ধরুন উনি এই যে আপনি আধার কার্ড না পৌঁছা সত্ত্বেও উনি যে পুরা কনফার্ম করে দিলেন, তো সে বিষয়ে উনাকে কি বলবেন? দেখো, উনাকে আমি বলবো যে আমার ফোনে যে আমাদের কনফার্ম হয়ে গেল, মানে ওকে অশেষ অশেষ ধন্যবাদ। এইটুকুই। আর আচ্ছা, অন্য কোনো বলার নাই। আমরা তো আর বেশি লোকের মতন বাড়িতে কথা বলতে পারবো নাই। ওইরকম বলে আমাদের অভ্যাসও নাই। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। তার জন্যে সত্যিকারে মানে
উনি কোথায় কোথায় বলেছেন, আপনাকেও বলেছেন যে আমি যাই হোক মানে বংশীধরবাবু খুব সম্মানীয় লোক। আপনাকে সেটা মানে উনিও বলেছেন, আর দর্শকও কমেন্ট করে জানেন যে আপনি খুব সম্মানীয় ব্যক্তি, আপনার মুখে বাড়িতে কোনো কথা শোনা যায় না। তো ঠিক আছে বন্ধুগণ, আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটি শেষ করব, কারণ আমাদের সন্ধ্যা হয়ে গেল। আর নিয়ত জানিয়ে দিলেন যে হেমন্ত বাবুকে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। ভালোবাসাই মন কেনে টানে গো, তোর ভালোবাসাই মন কেনে টানে, বাবা ওটা টানা জিনিসই বটে। ঘরে হামকে দমে বকে